বৃষভানু রাজা তিনি ধুতি উত্তরীয় পরে প্রত্যেক ভক্ত বৈষ্ণবের নিকটে গিয়ে তিনি নিমন্ত্রণ দিলেন। দেবর্ষি নারদ বললেন, সেই সাধুদেরকে যাতায়াতের জন্য তোমাকে ব্যবস্থা করে দিতে হবে, পালকি পাঠাতে হবে, আবার নির্ধারিত তাদের বাসস্থানে পৌঁছে দিতে হবে, এটা সম্মান। তখনকার সময় তো আর গাড়ি ছিল না, পালকি পাঠাতে হবে। বৃষভানু রাজা তাই করলেন, প্রত্যেক সাধুদের দিয়ে পালকি পাঠালেন। সাধুকে বললেই তিনি চলে আসবেন না, তাকে মর্যাদা দিতে হবে। আজকাল সাধু মর্যাদা একেবারে কমে যাচ্ছে, সাধুদেরকে আমরা মর্যাদা দেই না। অথচ সাধু যারা, ভক্ত যারা, ওরা ভগবানের বার্তাবাহক, ভগবানের তারা দূত প্রেরক, তারা পথ প্রদর্শক আমাদের। সাধুকে আমরা মর্যাদা দেই না, সাধুর চরণে অবিরত আমরা অপরাধ করছি। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরি কুণ্ড। বৃষভানু রাজা কি চমৎকার শিক্ষা দিলেন, পালকি পাঠালেন প্রত্যেকের গৃহে। দেবর্ষি নারদ তার গুরুদেব বলে দিয়েছেন, দেখো রাজন, নিমন্ত্রণ করলেই যে সাধু আসবে তোমার গৃহে তা কিন্তু নয়, তাকে যথাযোগ্য সম্মান দিয়ে আনতে হবে, যথাযোগ্য সম্মানে তাকে পৌঁছে দিতে হবে। তাই করলেন। সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হলো 3 প্রক্রিয়ায়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। একজন কনিষ্ঠ অধিকারী সাধুকে যদি উত্তম অধিকারী সাধুর জায়গায় বসিয়ে দাও, তাহলে ভাব রাজ্যে ব্যাঘাত হবে বাবা। হ্যাঁ, উত্তমকে উত্তমের মর্যাদা দিতে হবে, মধ্যমকে মধ্যমের মর্যাদা দিতে হবে, কনিষ্ঠকে কনিষ্ঠের মর্যাদা দিতে হবে। এটাকেই বলছে সমত্ব। 3 প্রক্রিয়া, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। মধ্যম অধিকারী সাধুর ভোজন করালে 1 লক্ষ ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়। একজন মধ্যম অধিকারী সাধু যদি কারো গৃহে সেবা করে, কনিষ্ঠ অধিকারী সাধুর যদি কেউ সেবা করে, তাহলে এই সংসারে কখনো তার অভিষ্ট ইচ্ছা পূরণ হয় না। 2 জন উত্তম মধ্যমের সেবা না করলে জীবের পরিবর্তন হবে না। চিনব কিভাবে? উত্তম মধ্যমের সেবা করলেই তোমার ইচ্ছে পূরণ হবে। যতক্ষণ পর্যন্ত সাধু সেবা করেও তোমার ইচ্ছে পূরণ হয়নি, অবস্থার পরিবর্তন হয়নি, ভক্তি জাগ্রত হয়নি, বুঝতে হবে তুমি এখনো উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধুর নিকটে পৌঁছাতে পারো নাই। স্পষ্ট বলে দিয়েছে, কাউকে গিয়ে বলতে হবে না উনি কেমন সাধু গো, সেবা করালেই বুঝতে হবে, তার মুখে হরি কথা শুনলেই উপলব্ধি করা যাবে। এগুলো একেবারে খুব সহজে শাস্ত্রকার বলে দিলেন, তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। বিশাল করে সাধু সেবার আয়োজন করলেন। যাওয়ার সময় প্রত্যেককে দক্ষিণা প্রদান করলেন, কারণ দক্ষিণা ব্যতীত ভোজন করালেও নিষ্ফল, যজ্ঞ নিষ্ফল। প্রত্যেককে দক্ষিণা দিয়ে পালকিতে চড়িয়ে সসম্মানে প্রত্যেক সাধুকে তার কুটিরে পৌঁছে দিলেন। হলো কি, দুপুর বেলা সেই বৃষভানু রাজা সরোবরের মাঝে স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে দেখলেন অপূর্ব সুন্দরী এক কন্যা পদ্ম পাতার মাঝে। কি আনন্দ! দেখে যাও, দেখে যাও কীর্তি দাও, এতদিন পর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। অপূর্ব জ্যোতি বের হচ্ছে শরীর থেকে। কারণ ভগবানের জন্ম এবং রাধারানীর জন্ম আমাদের পিতামাতার মিলনের মাধ্যমে যেভাবে আমরা এসেছি সেইভাবে নয়। কারণ ভগবান গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জব্যাপ্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। ভগবানের জন্ম কর্ম দিব্য। কৃষ্ণ যিনি, রাধাও তিনি, লীলারস আস্বাদিতে 2 দেহধারী। দেখে যাও কীর্তিদা, ভগবান এতদিন পর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কুলে তুলে নিলেন কন্যাটিকে, অপূর্ব সুন্দরী, তপ্ত কাঞ্চন গায়ের বরণ, একেবারে কাঁচা স্বর্ণের ন্যায়, শরীর থেকে জ্যোতি বের হচ্ছে গো। কুলে তুলে নিলেন বৃষভানু রাজা কীর্তিদা।
আনন্দে আত্মরা হলেন রাধারানীকে পেয়ে। শাক বাজলো, উলুধ্বনি হলো, হরিধ্বনি হলো। সমস্ত রাজ্যে দান ভান্ডার খুলে দিলেন বৃষভানু রাজা। শাক বাজালেন, উলু দিলেন। এই যে দেখুন, সন্তান জন্ম নিলেই উলুধ্বনি করতে হয়, এটা মঙ্গলধ্বনি। এখন আমাদের মাঝে রীতি আছে বাবা, হ্যাঁ, শঙ্করধ্বনি করা হয়, উলুধ্বনি করা হয়। শাস্ত্র আরো বলছে, সন্তান জন্ম নিলে যদি কেউ এক অধ্যায় গীতা পড়ে আরো ভালো। ধার্মিক মুসলমানেরা আজান দেয় অনেক জায়গায়, এটা অনেক ভালো, মঙ্গল। শাক বাজলো, উলুধ্বনি হলো, দান ভান্ডার খুলে দিলেন। কিন্তু এক জায়গায় দুঃখ গো, সেই কন্যার চোখে আলো নাই, দৃষ্টিহীন, অন্ধ। রাধারানী অন্ধ হয়ে জন্ম নিলেন। বৃষভানু রাজা অবাক হলেন, এতদিন পরে একটা কন্যা পেলাম, কিন্তু চোখে আলো নাই, অন্ধ। দেবর্ষি নারদের নিকটে গেলেন, গুরুদেব ইচ্ছে তো পূরণ হলো, কিন্তু কি আর করা, সেই কন্যার তো চোখে আলো নেই, অন্ধ, অন্ধ হয়ে জন্ম নিয়েছে। বৃষভানু রাজার কথা শুনে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, এই জগতের বুকে ভগবান তোমাকে যত ধন দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, সেই অনুপাতে তুমি ভগবানের জন্য সাধু সেবায় ব্যয় করো নাই। আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ধর্মের জন্য ব্যয় করতে হবে। ইনকাম যদি তোমার 100 টাকা হয়, 25 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে। এই টাকাই তোমার জীবনে দুঃখ নিয়ে আসবে, অর্থ অনর্থের মূল দুঃখ নিয়ে আসবে। তুমি সাধু সেবা করেছো রাজন, কিন্তু ভগবান তোমাকে যত ধন দিয়েছে, অর্থবিত্ত দিয়েছে, এই অনুপাতে যতটুকু ব্যয় করা প্রয়োজন ততটুকু তুমি করো নাই। আবার তুমি বিশাল করে সাধু সেবার আয়োজন করো। তুমি মনে রাখবে রাজন, এবার তুমি যখন সাধু সেবার আয়োজন করবে, অবশ্যই তুমি নন্দ মহারাজকে নিমন্ত্রণ করবে, বলে দিলেন দেবর্ষি নারদ। গুরু কৃপায় সব হয়, এই জন্য গুরুদেবের কৃপা লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো রাধারানী অন্ধ হয়ে কেন জন্ম নিলেন, সে অনেক তত্ত্ব, শুধু একটু স্পর্শ করে নেই, কারণ অনেকের প্রশ্ন থেকে যেতে পারে, অন্ধ হয়ে কেন নিলেন। কারণ এই রাধারানী ভগবানের কাছে কথা দিয়েছিলেন যে প্রভু আমি অন্ধ হয়ে জন্ম নেব, যেন চোখটা খুলে প্রথম তোমাকে দর্শন করতে পারি। কথাটা কি গো? কথাটা এই যে আমরা দাপরে দেখতে পাই আয়ান ঘোষের ঘরণী রূপে রাধারানী আসতেন। উনি কিন্তু মূল রাধারানী আসেন নাই, ছত্র রাধা। যেমন মূল সীতাকে রাবণ হরণ করেন নাই, মূল সীতা ব্রহ্মার কাছে ছিলেন, ছত্র সীতাকে রাবণ হরণ করেছিলেন। আয়ান ঘোষের গড়ে যে রাধারানী, তিনি ছত্র রাধা। এগুলো বিস্তারিত না শুনলে বোঝা যাবে না। এই আয়ান ঘোষেই পূর্ব লীলায় ছিল অভিমন্যু নামে একজন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ লক্ষ্মীর আরাধনা করতে শুরু করেছিল। লক্ষ্মী এবং নারায়ণের ইচ্ছাটা কি? লক্ষ্মীকে ঘরণী রূপে প্রাপ্তি, লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবেন। নারায়ণের কঠোর আরাধনা, ভগবান বিষ্ণুর আরাধনা, আরাধনায় তুষ্ট হলেন ভগবান, তাকে দর্শন দিলেন। কি চাও তুমি? কি চাও? আমি লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। এটা কি করে সম্ভব? এটা তো দেওয়া যাবে না। তাহলে চলে যাও, কেন এসেছো? আবার কঠোর আরাধনা করতে শুরু করলেন। পা নিচের দিকে দিয়ে, মাথা উপরের দিকে দিয়ে, অগ্নিকুণ্ডলী সাজিয়ে কঠোর থেকে কঠোর আরাধনা। আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার আসলেন। এত কঠোর কেন আরাধনা করছো? কি চাও? আমি লক্ষ্মীকে চাই স্ত্রী রূপে লাভের জন্য। দেখো বাবা, তুমি এটা ছাড়া অন্য যে কিছু চাইবে সবই দেব আমি, কিন্তু আমার ওই প্রাণ প্রেয়সীকে কিভাবে তোমায় দিয়ে দেই? কি প্রার্থনা দেখুন তো, লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চায়। এবার ভগবানকে ডাকলে তো আসতে বাধ্য ভগবান, কারণ ভগবানের সব জায়গায় স্বাধীনতা আছে, ভক্তের কাছে ভগবান পরাধীন বাবা। একটা জায়গায় ভগবানের স্বাতন্ত্র বোধ নাই, সব জায়গায় ভগবান শক্তিশালী, ভক্তের কাছে তার কোনো শক্তি নেই। কঠোর থেকে কঠোর আরাধনা। এবার ভগবান আসলেন,
আসার আগে ক্রন্দন করছেন, চুকবে জল ঝরছে ভগবানের। লক্ষ্মী বলছেন, প্রভু তুমি কেন ক্রন্দন করো? আমার ভক্ত আমার কাছে এমন একটা জিনিস চাইছে, আমি তা দিতে পারছি না বলে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে, নয়ন দিয়ে অশ্রু ঝরছে, বলো না সে কি চায়। সে কথা শুনলে তুমি কষ্ট পাবে প্রিয়া, সে কথা তোমার শোনার প্রয়োজন নেই। একবার বলো, সে তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চায়, আমাকে স্ত্রী রূপে লাভ করতে চায়। প্রভু, ভক্তের ইচ্ছেকে পূরণ করাই তো ভগবানের দায়িত্ব। যাও তুমি বলে দাও সে আমাকে পাবে, তবে এই যুগে সে আমায় পাবে না, পরের যুগেও পাবে না। পূর্ণ ভগবান কৃষ্ণ দাপরে যখন আসবেন, মনে রাখবে কৃষ্ণ থেকে বিষ্ণুর সৃষ্টি, সমস্ত কিছু কৃষ্ণ থেকে সৃষ্টি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তাছাড়া দশম অধ্যায় বিভূতি যুগে 8 নং শ্লোকটা পড়বে, ভগবান এখানে স্বয়ং বলে দিয়েছেন এই জগতের বুকে যা কিছু সবকিছু তার থেকে সৃষ্টি। বিভূতি যুগে ভগবান কৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন 8 নং শ্লোকে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয়েছে। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ আমার আরাধনা করেন। সবকিছুই ভগবান থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য স্বয়ং ভগবান আজ কি করলেন? আজ লক্ষ্মীর ইচ্ছা পূরণ করবেন। বলছেন এই জন্মে তো সে আমাকে পাবে না, পূর্ণ ভগবান কৃষ্ণ যখন যাবেন তখন সে আমায় পাবে। তবে হে প্রভু, সে আমাকে স্ত্রী রূপে পাবে, কিন্তু স্ত্রীর অধিকার সে পাবে না। এই জন্য এই অভিমন্যু আসলেন ব্রজলীলাতে আয়ান ঘোষ হয়ে। নপুংসক ছিলেন আয়ান ঘোষ, জানেন তো সেই তথ্য? নপুংসক, রাধারানীকে স্পর্শ করেন নাই, নপুংসক ছিলেন। আমি অন্ধ হয়ে জন্ম নেব, অন্ধ হয়ে জন্ম নেব, কারণ আমি চোখটা খুলে প্রথমেই তোমাকে দর্শন করতে চাই। আমি তুমি ছাড়া আর কাউকে দর্শন করতে চাই না। এটা হচ্ছে ভগবানের কাছে নিবেদন। এই জন্য রাধারানী অন্ধ হয়ে জন্ম নিলেন, কারণ চোখটা খুলেই তিনি দর্শন করবেন ভগবানকে। আর দেবর্ষি নারদ বৃষভানু রাজাকে বলে দিলেন, এবার যখন তুমি সাধু সেবার আয়োজন করবে, অবশ্যই তুমি নন্দ মহারাজকে নিমন্ত্রণ করবে, কারণ মিলন তো হতে হবে। এবার দেবর্ষি নারদের কথা শুনে বৃষভানু রাজা নন্দালয়ে গেলেন। সেখানে গিয়ে নিমন্ত্রণ করলেন নন্দ মহারাজকে, নন্দ মহারানীকে, সবাইকে। ধীরে ধীরে সবাই আসলো। তখন যশোদার কুলে ভগবান কৃষ্ণ আসলেন। যশোদা এসে কীর্তিদাকে বলছেন, কীর্তিদা, তোর নাকি একটা ফুটফুটে মেয়ে হয়েছে, একটু দে তো, কুলে দে দেখি কি সুন্দর। নিজের সন্তানকে কুল থেকে নামিয়ে কোনো মা যদি অন্য একটা সন্তানকে কুলে নেয় তাহলে তার নিশ্চয় অভিমান হয়। ভগবান কৃষ্ণকে কুল থেকে নামিয়ে যশোদা যখন কীর্তিদার কুল থেকে রাধারানীকে কুলে নিলেন, তখন ভগবান কৃষ্ণের অনেক অভিমান হলো। মা, তুমি আমায় কুল থেকে নামিয়ে আরেকজনকে কুলে নিলে। আঁচল ধরে টানছেন আর ক্রন্দন করছেন। এবার একটু অভিমান হলো, একটু রাগও হলো। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, ওই যে যশোদার কুলে এবার রাধারানী আছেন, ভগবান কৃষ্ণ গিয়ে রাধারানীর গালের মাঝে একটা চাপড় বসিয়ে দিলেন। মানুষ দেখলো, সবাই দেখলো যে একটা চর বসিয়ে দিলেন, কিন্তু না, ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর চোখের মাঝে আলতু করে পরশ বুলিয়ে দিলেন। স্বয়ং শ্রীমতী রাধারানী গোবিন্দের পরশ পেয়ে প্রথমে চোখটা খুলে প্রথমেই গোবিন্দকে দর্শন করল। আজ যেন নয়নে নয়নে মিলন হলো। প্রথম চোখটা খুলেই গোবিন্দকে দর্শন করল। দেখিয়ে দিলেন রাধারানী, ওরে সংসারী জীব, ঘুম থেকে উঠে এই চোখটা খুলে প্রথমে তোমার ভগবানকে দর্শন করা উচিত, ভগবানকে দর্শন করতে হবে। রাধারানী চোখটা খুলে গোবিন্দকে দর্শন করলেন। এই হচ্ছে
বৃষভানু রাজার একেবারে অল্প আমরা পরিচয় দিলাম। এই বৃষভানু রাজা রাধারানীর বাবা পেলাম ব্রজলীলায়, মায়ের নাম কি পেলাম? কীর্তিদা সুন্দরী। আর এই কলিযুগে বৃষভানু রাজা অর্থাৎ রাধারানীর বাবা এসে আবির্ভূত হলেন আমাদের বাংলাদেশের চট্টগ্রামে। আগামীকাল যার আবির্ভাব তিথি আমরা পালন করব দুপুর 12টা পর্যন্ত উপবাসের মাধ্যমে। সেই বৃষভানু রাজা এই কলিযুগে বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নিলেন। অর্থাৎ শ্রী চৈতন্য স্বকীয় ভাব অবলম্বন করে রাধার বিরহে কাতর হয়ে পুণ্ডরী কাক্যকে স্বয়ং পিতা বলে সম্বোধন করেছিলেন চৈতন্য মহাপ্রভু। কারণ পুণ্ডরিক বিদ্যানিধি ছিলেন মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। তাহলে ঈশ্বর পুরীপাদ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, তাই তো? তো ঈশ্বর পুরীপাদ মহাপ্রভুর গুরুদেব, তাহলে পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে ঈশ্বর পুরীপাদের গুরু ভাই। তো গুরু ভাই মানে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কাকা গুরু, তো কাকা মানে তো পিতৃতুল্য। এই জন্য চৈতন্য মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে বাবা বলে সম্বোধন করেছেন। কোথায় আছে সেই তত্ত্ব? আপনারা দেখবেন এই তত্ত্ব পাবেন প্রেম বিলাস নামক গ্রন্থে। আমরা সেই বৃষভানু রাজাকে দেখতে পাই, যিনি এতটা জৌলুসপূর্ণ জীবনযাপন করেও বৈষ্ণবতার উজ্জ্বল দৃষ্টান্ত জগতের বুকে প্রচার করে গিয়েছেন। গৌরচন্দ্র সুখী হয়ে তাকে প্রেম নিধি উপাধি দিয়েছিলেন। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে প্রেম নিধি উপাধি দিয়েছিলেন। এবং সেই বৃষভানু রাজার পত্নী ছিলেন কীর্তিদা সুন্দরী। আর এই বৃষভানু রাজা যেহেতু পুণ্ডরিক বিদ্যানিধি হলেন, পুণ্ডরিক বিদ্যানিধির স্ত্রীর নাম হচ্ছে রত্নাবতী। ভালো করে জেনে নিন। পুণ্ডরিক বিদ্যানিধির স্ত্রী হচ্ছে রত্নাবতী, আর ব্রজলীলায় কীর্তিদা সুন্দরী। কীর্তিদা সুন্দরী হলেন রত্নাবতী। পণ্ডিতগণ ইয়াকেই বৃষভানু পত্নী কীর্তিদা বলে আখ্যায়িত করেন। কীর্তিদা সুন্দরী ছিলেন ব্রজলীলায়, আর গৌরলীলায় হলেন রত্নাবতী। রাধারানীর বাবা বৃষভানু রাজা, আর কলিযুগে হলেন পুণ্ডরিক বিদ্যানিধি। তো কলিযুগে রাধারানী কে? গদাধর পণ্ডিত হলেন রাধারানী। অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আসলেন। আজকের সমস্ত আলোচনা কিন্তু তত্ত্বগত আলোচনা। নিত্যানন্দ প্রভু অর্থাৎ বলরাম নিত্যানন্দ হয়ে আসলেন। অদ্বৈতকে? অদ্বৈত হলেন ভক্ত আর ভগবানের মিলিত তনু, অর্থাৎ মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত তনু। সদাশিব মানে কে? বৃন্দাবন শিব। যে শিব ব্রজলীলায় আমরা দেখতে পাই, রাসে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারদিকে শিব দ্বারপাল রূপে আছেন। কামেশ্বর, গোপেশ্বর, চাকলেশ্বর, ভূতেশ্বর। ওই গোপেশ্বর মহাদেব উনি রাসে অংশগ্রহণ করেছিলেন। শাড়ি পরা শিব দেখবেন এখনো আছে বৃন্দাবনে। সেই সদাশিবের অর্ধেক আর মহাবিষ্ণুর অর্ধেক, উভয়ের মিলিত তনু অদ্বৈত আচার্য। তো বাদ রইলেন পঞ্চতত্ত্বের মাঝে কে? শ্রীবাস আর গদাধর। গদাধর হলেন স্বয়ং রাধারানী, আর শ্রীবাস হলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ শ্রীবাস পণ্ডিত,